এমপির বাড়িত গরু, এমপির গাঁৱত 6টা গরু চুরি হচ্ছে আর ওসির চাকরি আছে। তোর বাতাম ফাটাবি রে, চিরবি তো কুড়েল দিয়ে। এই কথা বল, 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট। এই সবাই বলেন নাকি ঠিক? নবীর উপর খেপে গেছেন নাকি? তে ঠিক করলেন না কে? কচুমার্কা নেতার স্লোগান শুনলে কয় ঠিক, কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক উক্ত, গাঁজা খায় 5 উক্ত। হ্যাঁ কথা বল, পাগলের লাগান। নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কার কার বিশ্বাস হয় না হাত তোলেন। রসুলকে যারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না, তাদের ইমানের 15.5 আনা ফাঁকা। এই কথা কন নাকি আপনারা? আপনার এই বিশ্বকাপের কোন জাজমেন্ট আছে? আপনাকে কত লাগবে কি ভাই? রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ আলাইহ। কি কথা ঠিক কিনা? নাম সেই রকম। এগুলা লোক যদি ঠিক করা যায়, বাংলাদেশ 8 ঘন্টার মধ্যে ঠিক। এই কথা বল। রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারত আমার দেশের শুধু জনপ্রতিনিধিরা, যারা ভোটে নির্বাচিত হয়, এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারত, আমার দেশে সুদ চলতো না। কতক্ষণ? আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না। কথা ঠিক কিনা? আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তুই মদ বন্ধ করবে তুই আবার। এই কথা কোন টাকা? মসজিদে জুতো পকেট করিলে ঢোকা লাগে, আর করছে মদ বন্ধ করবো। রুমি ভাই করছে মদ। আপনার আমার বাপও পারবে না মদ বন্ধ করা। হ্যাঁ কথা বল। মদ বন্ধ করছে, জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ কথা বল। 52 বছর হচ্ছে স্বাধীন হওয়া, প্রায় 53 হবে এই ডিসেম্বর আসলে। কতক্ষণ? আজও মসজিদে জুতা চুরি হচ্ছে। হুন্ডা চুরি হচ্ছে। দিনের বেলা মসজিদে জোহরের নামাজ পড়ছে, জুম্মাত থুয়ে গেছে, ভেতরে গেছে, বাইরে রেখে আইসা দেখে জুতা হুন্ডা নাই। আমার মদ বন্ধ করা লাগবে না, আগে হুন্ডা চুরি বন্ধ কর। এই কতক্ষণ? আগে জুতা চুরি বন্ধ কর। এমপির বাড়িত গরু, এমপির গাঁৱত 6টা গরু চুরি হচ্ছে আর ওসির চাকরি আছে। আমাকে তানসিন এমপি, এই কাহালু থানা। এই কতক্ষণ? কাহালু নন্দীগ্রামের এমপি, ওরই গাঁৱত থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কতক্ষণ রে? কতক্ষণ পাগল? কোন দেশত থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো, তুমি ক্ষমতা ছেড়ে দাও। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কথা ঠিক কিনা? কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট। কিন্তু এই চোরের হাত কাটা নাই একটা বলবি কয় না। ওই কোলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। হ্যাঁ কথা বল। তুমি কোরআনের খতম তারাবি পড়ো রোজার মধ্যে, আর কোরআন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর সুন্নি দুই ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর ধরে লিয়া যা, তুমি হাত কাটে দাও। হ্যাঁ কতক্ষণ? একটা চোরের হাত কাটে বয়তাল মুকাররমের উত্তর গেটে যদি ডাকার হতো, চোরের মরা বাপে চুরি করতো না। কি কি ভাই কথা বল? আপনাদের মিটিং হয় না? কেউ কর না কে? হ্যাঁ কতক্ষণ?
কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বার তার চেয়ারম্যানকে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান যায় এমপি কবি, এমপি আইনমন্ত্রী কবি, আইনমন্ত্রী বয়তুল মোকাররমের ইমামক কবি যে হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? বয়তুল মোকাররমের ইমাম বলবে আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি উপরে হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন, তুই চুরি বন্ধ করা ব্রিটিশের আইন বানাচ্ছ 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও, ওই তো সামটা চুরি করে দা, মানুষ চুরি ট্রেনিং নিয়ে বাড়ায়। কত কনেগা ক্ষমতা আপনারাই থাকেন, কিন্তু চুরি বন্ধ করেন, আপনি জেনা বন্ধ করেন, আপনি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন। জীবনে ভোটর দাঁড়াবো না, পেঁয়াজ দিয়ে পান্তাকার সময় আজরাইল আলে গেছে এতন পাবো কি? খবরদার ইয়াবা বন্ধুর কথা আপনি খোবেন না। লক্ষ লক্ষ পুলিশ ওরা বন্ধুকের পারেনি, আর রুমি বাড়িচ্ছে, এলে মিথ্যা কথা মাং নাই। কথা কর না কে কথা আমার দা শোনেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই কথা কর, এই হুজুরাই পাক গেল দেখি। সূরা মায়দা 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। কথা ঠিক কিনা? এইগুলি শয়তানের কাজ। যদি তোমরা এর থেকে পরহেজ থাকো তোমরা সফল কাম। হ্যাঁ, আল্লাহ হারাম করেছে মদ, জুয়া, সেগুলা মানুষ করছে, আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে, তোমার জীবনের সব গুণে আমি আল্লাহ মাফ করে দেব। ওই কাম করবে আর আমাকে মামলা দিচ্ছ তুই, ঠিক আছে তোর মাথা? কত কোনে গা? একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পার্টি নেতার আমাকে নাম লিখে দিয়ে আসে যে অকক ধর। হ্যাঁ, কথা বলে গা? কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই পড়ে হুজুর, পড়ে। এই যে পাগড়িওয়ালা হুজুর কি পড়ে? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। যে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের আইন অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, হাত কাটো চোরের অবিশ্বাস করে, ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে, অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে, যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ওই মানুষগুলি যত প্রকার নেক আমল করবে সমস্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কারো কিছু পাওনা পাবে না। হুজুর কথা বলেন না, মাথার পাগড়ি দিয়ে ঘোরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে। ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে, আর যারা ইসলামের দুশ্মন তাদের করে সালাম দেয়া পাও সালাম। হুজুর ভালো আছে কেন? ওই মাদ্রাসার চৌকাট পারোনি কিসের হুজুর রে? হ্যাঁ, কথা বল। চেঞ্জ করা লাগবে না। এই কথা কি মাগনা আজে বাজে বক্তৃতা লাভ আছে? এখন যে ওষুধ সেই ওষুধ দেওয়া লাগবে। এটা কোনো আমারও থানা নন্দীগ্রাম কালো মিলে এখন 1 সিট। এখন এদিকে আমি এমপির দাঁড়াবের চাই, তারা আমাকে ধরে চলে দেবে। কবি তোর ইলাজ করা লাগবে গা? কত কোন গা?
আমার ইচ্ছা হয় যে এমপি হয় একবার সংসদে যা কোরআনের আইনের কথা কই আর পর যা হয় হয়ে যাবে। যেদিনই দাঁড়াবেন চামু সেই দিন আমার ধরে নিয়ে যাবে। হ্যাঁ কথা কর, লাখো টিপ দিলে দুধ পরে তারা হয়ে গেছে সমাজের নেতা। আর ওর দাদার বয়স আমার গুণ বেরি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে ডাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ আকবরকে হাত বাঁধে থাকবেন, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। ফাটা বাটাম ফাজলামো। নবীর জানাজা কবুল হয়নি, নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12 হাতে পাগড়ি মাথা দিয়ে তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে। তোর বাটাম ফাটাবি রে, সিরবি তো কুড়েল দিয়ে। এই কথা বল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন দুপচাচিয়া, আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ ইব্রাহিম সর্দার জোগারপাড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু, উনি আবার নবনির্বাচিত। কি কথা ঠিক কিনা? আমি মাহফিলে ওঠার আগেই ওনাকে ফোন দিছিলাম যে আসলেন না কেন লাস্ট বর্ডার। আমি কেন ওই ব্যাকর থেকে মেয়েদের বাগান পর্যন্ত বহু লোক আসে আছে, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, এটি ইটা বেড়ে দেওয়া লাগবে। কি করছো করছে, দেওয়া হয়ে গেল। এখন এই রুমি ভাই যদি সই দেয় ওই কাগজ, তাহলে কোনো রাস্তা হবে। আপনি কি রাস্তার পক্ষে? হাত তুলে দেখান। হ্যাঁ, যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কথা কর, গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পর ওই পাশ করেছে, ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছেন, করছে তোর বাড়ি কুন্ডিওয়া। আর ধনী মানুষ উই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিছে। ওই বেকুব করছে, পাশ করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে? গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়ে গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। হজরত বেলালক এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমান তরঙ্গা বানাচ্ছে। এই কথা কর, কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি? করছে না, মামলা দিলে আমাকে ভিত লড়বি। গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু ঘর বাড়ি না যা। আল্লাহর আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। আল্লাহু আকবার। আজকের এই জোগাড়পাড়ার এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। ধরে করে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করেছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয় নিকল যায়। এই গায়ের ফকিরদের যে ভোটের দাম, ওই টাকুলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা বল, যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি তোর ভোট, তাদের বাড়া